হাসপাতালের করিডোরে রোগীদের উপচে ভরা ভিড়। ওয়ার্ডগুলোতে শয্যা না পেয়ে অনেকের স্থান হয়েছে মেঝেতে। সরকারি স্বাস্থ্যসেবা পেতে প্রতিদিন গাইবান্ধা জেনারেল হাসপাতালে আসেন জেলার বিভিন্ন এলাকার রোগী। তবে এখানে এসে পড়তে হয় নানা বিড়ম্বনায়। তাদের অভিযোগ, পাওয়া যায় না চিকিৎসকদের চাহিদা অনুযায়ী, পাওয়া যায় না ওষুধ, এমনকি অপরিচ্ছন্নতার কারণে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন হাসপাতালের ভিতরে। মাটিতে বসে চিকিৎসা করতেছি, তারপরে ডাক্তার এখনো আসেনি। ডায়রিয়া রোগী, পাতলা পায়খানা রোগী, ওষুধ তো সব বাইরে কিনতে হয়। এখানে তো কোনো দিচ্ছে না। কাল আখের একটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার এই পর্যন্ত এখানে আসি নাই। কালকে আসলাম, কালকে এসে 2 বার ফেরত গেলাম। কখন সে বসে? এসব অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে সম্প্রতি আন্দোলনে নেমেছে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 250 শয্যার জেনারেল হাসপাতাল চলছে আগের 50 শয্যার অর্ধেক জনবল দিয়ে। উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও মিলছে না সমাধান। 50 শয্যার হাসপাতালের অর্ধেক পরিমাণ জনবল দিয়ে কিভাবে একটা 250 শয্যার হাসপাতাল ভালোভাবে সার্ভিস দিতে পারে, এটি আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমরা আমাদের সেবাটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। স্বাভাবিকভাবেই এতটা ঘাটতি নিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেবা গ্রহণকারীরা সবাই সন্তুষ্ট হবেন না। কর্তৃপক্ষের তথ্যমতে গাইবান্ধা জেনারেল হাসপাতালের 2 বিভাগে দৈনিক গড়ে প্রায় 1200 মানুষ স্বাস্থ্যসেবা নেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।